আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লাউ ডাল। লাউটাকে ফার্স্টে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এই যে মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু হালকা লাল লাল হলে এর ভিতরে কয়েকটা মরিচ দিয়ে দিব। লাউ রান্না করতে অত বেশি মশলাপাতির দরকার হয় না। এই যে এখানে একটু মশলা, রসুন বাটা, আদা বাটা একটু দিয়ে দিয়েছি। এখন এই যে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ভালো মতন যখন কষানো হয়ে যাবে তখন যেই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মশলার ভিতরে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে একটু মিক্সড করবো, একটু নাড়াচাড়া করব। মশলাটা এবং ডালটা একটু মাখা মাখা যখন হয়ে যাবে, এই যে এখন আমরা ভালো মতন নাড়বো। এই যে দেখা যাচ্ছে এখন মশলাটা ডালের সাথে ভালো মতন মিশে গেছে। তখন আমরা যে লাউটা কেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। দেওয়ার পরে এখন সবগুলোকে আমরা ভালো মতো নাড়াচাড়া করে, এই যে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু রান্না করব। যখন লাউ থেকে অলরেডি পানি ছাড়া শুরু করবে, তারপরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো মতন সিদ্ধ করতে হবে। এই যে এখন ঢেকে দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ রান্না করব। এই যে 5-10 মিনিট মতন রান্না করার পরে অলরেডি লাউটা গলতে শুরু করে দিয়েছে, ডালও একটু গলা গলা হয়ে গিয়েছে। তারপর এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই যে দেখুন অলরেডি লাউ ডাল 80% গলে গিয়েছে। এর মধ্যে একটু লবণ দিতে হবে। লবণটা যদি টেস্ট করে দেখতে হবে, যদি কম হয় তাহলে আবার একটু দিয়ে দিতে হবে। তারপরে এই যে একটু নাড়াচাড়া করার পরে উপর দিয়ে জাস্ট একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিতে হবে। তারপর রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার লাউ ডাল। এই যে এটা এরকম দেখতে হয়েছিল, খেতেও অসম্ভব ভালো হয়েছে।